বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হঠাৎ করে দেশের একটা ঘটনা মনে পড়লো, ভাবলাম যে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা দরকার জিনিসটা। ব্যাপারটা হইল, দেশের যে জমি জমা আছে প্লাস বাড়ির যে সীম এবং জমি জমার যে আইন, যে হিসাবে দেশের জমি জমার আইল মানুষে জোর জবস্তিভাবে কাইটা লাইতেছে। আগে দেখতাম যে জমির আইল একটা কমসে কম এক হাতের মতো থাকতো জমির আইল, ওইটার এভাবে কাটতে কাটতে এমন সামনের দিকে আগায় নিয়ে যাইতেছে যে এখন মনে হয় 4 আঙ্গুল 6 আঙ্গুল এরকম জমির আইল আছে। সবাই তো আর কাটে না, যারা একটু জোর আছে, জবরদখল করে খাইতে পারে, তারা জমির আইল জোরপূর্বক মানে কাইটা ফেলা। পাবলিক এবং বাড়ির সীম যে একটু শারীরিক এবং বংশগতভাবে দুর্বল বলা যায়, যার ছেলে মেয়ে বংশ পরম্পরম একটু বেশি, মানুষ জবরদখল করে জোর জবস্তি পাবে। ওরা মানে যারা একটু নিম্নবিত্ত, তারার বাড়ির সীম জোর করে উঠায়া 1 হাত 2 হাত 1 নল মতলব 7 হাত, বার একটু 4, তারও একটু বেশি, যে যতটুক পারে আর কি দখল করে খাইতেছে। তো এই পাবলিকরা বলবো যারা জবরদখল করে খা আর জমির আইল কাইটা সামনে দিকে নিয়ে যা, মানে জমির আইল কবে যে মানে সব জমি একসাথে হয়ে যা আল্লাহ ভালো জানে। আইল সব দিক দিয়ে এত বছর ধরে যদি কাটে তো একটা সময় আসবো যে মানে আইল থাকবো না, কার জমিকে চিনবো না, এই সিস্টেমে কাটা শুরু করছে আইলের। তো এই ব্যাপারটা নিয়ে বিভিন্ন কবিরা গান লিখছে, এর মধ্যে মাতাল রাজ্জাক দেওয়ান একটা গান লিখছিল যে জমির আইল কাটিয়া সিজদা দিলে মসজিদে, শুধু মসজিদেই আল্লাহ দেখে না, সিজদা দিলে কোনো কাম হবে না। মক্কা শরীফ যে হজ করবে, ওই সিজদা আল্লাহ ডাক আল্লাহ কবুল করবে? আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয় না যে আল্লাহ ওই ডাক কবুল করবে, কারণ এখানে গরিবের হক, মানুষের হক মাইরা মসজিদের মধ্যে সিজদা দেবে, কাবাঘর যায় সৌদি আরব হজ করবে, এ হজ আল্লাহ কবুল করবে না। তো অতএব সাবধান হয়ে যান, সাবধান হয়ে মানুষের হকটা মানুষের হক দেখলে, মানুষের জায়গা জমি দেখলে এত লোভ লালসার মধ্যে পড়েন না, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকেন, তাইলে আল্লাহ খুশি হবে। মানুষগুলো জোর জবস্তি থেকে বাইচা থাকবে। আপনার জন্য অমঙ্গল, যে নরম মানুষগুলো আছে, নিরহ মানুষগুলো আছে, তাদের জন্য অমঙ্গল। এখানে অমঙ্গল, মরার পরে তো আর ফেরেস্তা ঘুষ খায় না যে কিছু ঘুষ টুস দিয়ে দিলাম, 1 কাপ চা খাওয়াই দিলাম, আমার দলে আয়া পড়বো। মরার পরে মাইটটা, মুগুরের মাইটটা ঠিকই পড়বো, তখন কিন্তু সহ্য করতে পারবেন না। অতএব সুদ রেয়া যান, মানুষের আইল কমায় কাটবেন, বাড়ির সীম কম লড়াইবেন, জায়গা জমি কম দখল করবেন, না হয়তো মায়ের আছে মরার পরে। আল্লাহর কাছে কিন্তু ঘুষও চলতো না, আর দল বল আত্মীয় স্বজন মোটামুটি বেশি মানুষ লইয়া যাইলেও কাজ হইতো না, কারণ আল্লাহ মায়ের সবারই সমান দিব। অতএব সাবধান হয়ে যাবেন, ভালো থাকবেন সবাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, ফেসবুকে তো নতুন পোস্ট করি, ভুলভ্রান্তি হতেই পারে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।